গাজার জন্য গঠিত তথাকথিত শান্তি বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৬ জানুয়ারি যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের অংশ হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন ট্রাম্প। একই সঙ্গে একটি নবগঠিত নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন কর্মকর্তাকেও নিয়োগ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস সূত্র জানায়, গাজার দৈনন্দিন কার্যক্রম তদারকি ও প্রশাসনিক সহায়তার জন্য এই বোর্ড গঠন করা হয়েছে, যেখানে মার্কিন নাগরিকদের প্রাধান্য রয়েছে। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে ইসরায়েলের টানা বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত গাজায় বিতর্কিত এক অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখাও তুলে ধরছেন ট্রাম্প। নিজেকে বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করেন ট্রাম্প এবং শুক্রবার বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করেন। তালিকায় টনি ব্লেয়ারের পাশাপাশি রয়েছেন জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউস জানায়, এই শান্তি বোর্ড গাজার শাসন ব্যবস্থা শক্তিশালী করা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বড় অঙ্কের অর্থায়ন ও মূলধন সংগ্রহের বিষয়গুলো তদারকি করবে। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, মার্কিন ধনকুবের অর্থদাতা মার্ক রোয়ান এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ট্রাম্প ঘনিষ্ঠ সহযোগী রবার্ট গ্যাব্রিয়েল।